চক্রবৃদ্ধি সুদ এমনই একটি মোস্ট গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যে অল ওভার সমস্ত এক্সামে এখান থেকে প্রশ্ন এসেই থাকে। তা আজ আমরা এই চ্যাপ্টারের মোস্ট গুরুত্বপূর্ণ কয়েকটি টাইপ নিয়ে চলে এসেছি এবং ফুল বেসিক কনসেপ্ট সাথে 5G শর্ট ট্রিক্সও থাকবে, যার সাহায্যে ম্যাথ তোমরা দেখা মাত্রই সলভ করবে। কি করে দেখো, প্রথম প্রশ্ন আমাদের দেখো কি বলেছে। দেখো এই সব প্রশ্ন কিন্তু বলবো যে সম্প্রতি ট্রেন্ডিং প্রশ্ন চলছে, কারণ সম্প্রতি যত এক্সাম দিয়েছে না, যে এই প্যাটার্নের প্রশ্ন কিন্তু এসেই থাকছে, প্রত্যেকটা শিফটে দেখা যাচ্ছে যে একটি করে থাকছেই। তা প্রশ্ন বলেছে দেখো, যদি একই সুদের হারে 2 বছরে সরল সুদ 56 টাকা এবং চক্রবৃদ্ধি সুদ 72 টাকা হয়, তাহলে মূলধন নির্ণয় করো। যখনই তোমাদের এই টাইপের প্রশ্ন দিয়ে দেবে এবং টাইম 2 বছর বলে দেবে, তখন তোমরা কি করবে, জাস্ট একটি লজিক অ্যাপ্লাই করবে যে আমাদের কি বলেছে, মূলধন বের করতে, তাই তো, মানে প্রিন্সিপাল বের করতে বলেছে। তাহলে পি ইকুয়াল টু তোমরা কি করবে, বলবে যে এসআই বাই 2 করব, এসআই বাই 2 করব, ব্যাস এর এবার কি করব, আমরা বর্গ করে দেব, ব্যাস এবার একে কি করব, আমরা ডিফারেন্স দিয়ে ডিভাইড করে দেবো, ডিফারেন্স। তাহলে কি করব, আমরা ডিফারেন্স করব, ডিফারেন্স দিয়ে ডিভাইড দেবো। বোঝা গেছে কি বললাম? জাস্ট এই একটি লজিক মাইন্ডে রাখো। এই টাইপের প্রশ্ন এক্সাম হলে দেখা মাত্রই না 2 সেকেন্ডে সলভ করবে। এখনকার দিনে যে ম্যাথ যতটা স্মার্টনেস ভাবে সলভ করতে পারবে না, সিলেকশন তার সবার আগে হবে। তাহলে কি বলেছে এখানে দেখো, এসআই কত, বলো এসআই রয়েছে আমাদের কত, 56 টাকা, ব্যাস তাহলে লেখো এখানে 56/2, ব্যাস এর এবার বর্গ করো, করে কি করবে, যে এদের মধ্যে ডিফারেন্স দিয়ে আমরা কি করব, ভাগ দিয়ে দেবো একে। এই নাও, তাহলে ডিফারেন্স বলতে কি হবে, এখানে বলবে ডিফারেন্সটা হচ্ছে আমাদের সিআই আর এসআই এর মধ্যে ডিফারেন্স যেটা, সেটা কিন্তু ওকে। এবার ক্লিয়ার হয়েছে? তাহলে বলো যে 72 থেকে আমি 56 কে মাইনাস করব, কত চলে আসবে, বলবে 16 চলে আসবে, ব্যাস তাহলে এটা যদি ক্যালকুলেশন করো তাহলে পেয়ে যাবে তোমাদের প্রিন্সিপাল, যেটা তোমাদের মূলধন চেয়েছে। তাহলে এবার বলো, যদি একে কাটো কত চলে আসছে, বলবে 28, তাহলে 28 এর বর্গ কত হয়, বলবে 784, 784 কে এবার 16 দিয়ে ভাগ করে দাও, তাহলে যদি 16 দিয়ে ভাগ করো কত চলে আসছে, 4 16 64, 4 16 64, 144, 9 16 144 মানে 49, তাহলে 49 চলে আসবে তোমাদের কারেক্ট আনসার, যেটা কোথায় রয়েছে দেখো, অপশন সি। তার মানে অপশন সি চলে আসলো কারেক্ট আনসার। বোঝা গেছে? ম্যাথ এখন এভাবে সলভ করো। এখন যদি কেউ প্রপার বেসিক নিয়মে সলভ করতে চাও, কিন্তু বাবা তোমরা নিজেরা বলো, কেন সময়ের বরবাদ করবে, সময়কে কেন ধ্বংস করবে, যেখানে তোমাদের সুপার ফাস্ট 5G ট্রিক্স রয়েছে। হ্যাঁ, চলো পরবর্তী আরো একটি প্রশ্ন দেখো, আরো একটি দেখো, এই নাও সেম প্রশ্ন। দেখো কি বলেছে, যে যদি একই সুদের হারে 2 বছরে সরল সুদ বলেছে 56 টাকা এবং কি বলেছে, চক্রবৃদ্ধি সুদ বলেছে 64 টাকা, তাহলে বলেছে মূলধন বের করো। কিভাবে করবে, সেম লজিক। স্যার মূলধন বলেছে, আমরা পি লিখবো, পি ইকুয়াল টু কি করবো, আমরা পি ইকুয়াল টু এসআই কত, বলবে 56, ব্যাস 56 কে 2 দিয়ে ভাগ করে এর বর্গ করে দেব। এবার এটাকে কি করব, যে এদের ডিফারেন্স দিয়ে ভাগ করব, মানে সিআই আর এসআই এর ডিফারেন্স দিয়ে ভাগ করব। তাহলে বলো যে 64 থেকে 56 কে যদি মাইনাস করে দিই, তাহলে কত চলে আসে, বলবে 64 থেকে 56 মাইনাস করব, তাহলে আমাদের চলে আসতে কত, দেখো 8 6 14 মানে 8 চলে আসবে, ব্যাস তাহলে এখানে কাটো, তো কত চলে আসছে, 28, 28 এর বর্গ করলে চলে আসে কত, 784, ব্যাস একে 8 দিয়ে ডিভাইড করে দাও। এই নাও 8 9 চলে আসতে কত আমাদের 72, 6 তাহলে 8 8 64, ব্যাস তাহলে 98 পেয়ে যাবে তোমরা কারেক্ট আনসার, যেটা দেখো অপশন ডিতে রয়েছে। এভাবেই না ম্যাথ এক্সামে দেখা মাত্রই সলভ করো, মজা আসবে, দেখবে তোমাদের সিলেকশনটাও পাক্কা হয়ে যাবে। বোঝা গেছে? এভাবেই ম্যাথ সলভ করতে হয়। দেখো যদি লজিকটা ভালো লাগে তো বলবো অবশ্যই কিন্তু সবাই একটা প্যারাসা কমেন্ট, লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলো না, যাতে সবাই না এই ধরনের 5G কনসেপ্টে ম্যাথ সলভ করতে পারে। দেখো এই নাও প্রশ্ন, দেখো কি বলেছে, বলেছে না যে টপ প্রশ্ন, দেখো নেক্সট টাইপের প্রশ্ন চলে এসেছে কি এখানে তোমাদের মাঝে, বলেছে যে 2 বছরের জন্য 9% বার্ষিক হারে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য বলে দিয়েছে আমাদের 162 টাকা হয়। দেখো একটু আগে জাস্ট একটু কি বেসিক আমরা একটু দেখে নিই, যে আমরা যদি আমাদের 2 বছর বলে দেয়, ভালো করে শুনবে, যদি তোমাদের 2 বছর বলে দেয়, টাইম যদি 2 বছর বলে দেয় এবং চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে ডিফারেন্স দিয়ে দেবে, মানে সিআই আর এসআই এর মধ্যে ডিফারেন্স দিয়ে দেয়, অনেক সময় ডিফারেন্স চাই, তাই তো, যাই চাক আমরা কি করব, যখন দেখব যে আমাদের যে পার্সেন্টেজটা মানে আর এর মান
আর এর মান যেটা দিয়ে দেবে তোমরা কি করবে, ধরো আমি আর এর মান তোমাকে এখানে a% বলে দিলাম, a% বলে দিয়েছি, তাহলে তোমরা কি করবে 2 বছর যদি বলে দেয় সব সময়ের জন্য যে পার্সেন্টটা দেবে তোমরা কি করবে এই পার্সেন্টেজের হয় সাকসেসিভ ইউজ করতে পারো, যেমন বলতে পারো স্যার আমরা এখানে +x +y প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100 তা যদি এটা করো তাহলে কি পেয়ে যাবে, এই ফর্মুলা করলে পেয়ে যাবে তোমরা চক্রবৃদ্ধি সূত্রটা পাবে, চক্রবৃদ্ধি সূত্র হবে। যেমন এখানে 9% বলেছে, তাহলে এখানে 9 প্লাস 9 ইন্টু 9 কত হবে আমাদের 81/100, তাহলে 9 কত চলে আসবে আমাদের 18 পয়েন্ট, তো কত চলে আসছে আমাদের 81, তাহলে 18.81 কি পেয়ে যাবো আমরা, সিআই পেয়ে যাবো ক বছরের, বলবে 2 বছরের। বোঝা গেছে কি বললাম। এবার দেখো যদি তুমি এসআই বের করো 2 বছরের, এসআই যদি 2 বছরের বের করো, কারণ এসআই কি, এসআই মনে রাখবে যে প্রত্যেক বছর এসআই কি হয় আমাদের সমান হারে বাড়ে, তাহলে এক বছর যদি 9% হয়, এই যে বার্ষিক বলেছে, বার্ষিক বলতে এক বছরে 9% হলে 2 বছরে কত হবে 18%, 2 বছরে 18%, তাহলে দেখো সিআই পেয়ে গেছি এত আর এসআই পেয়েছি 18%, তাহলে বলো এদের মধ্যে ডিফারেন্স কত চলে এসছে, বলবে এদের মধ্যে ডিফারেন্স চলে আসবে আমাদের যে 0.81%, তাহলে এটাই কি পেয়ে গেছি আমরা, বলবে যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে অন্তর। বোঝা গেছে কি বললাম। তাহলে যদি তোমাদের এরকম একটা পার্সেন্টেজ দিয়ে দেয় আর যদি তোমাদের বলে যে 2 বছরের সিআই কত, তাহলে কিভাবে বের করবে, এই সাকসেসিভ ফর্মুলায় বের করবে 2 বছরের মানে 2 ইয়ারের সিআই বের করবে। ক্লিয়ার। আর এসআই তো তোমরা জানো, তাহলে সিআই থেকে এসআই কে মাইনাস করবে তবেই তো সিআই এসআই এর ডিফারেন্স পেয়ে যাবে। বোঝা গেছে পুরো কনসেপ্ট ক্লিয়ার। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা কেন এভাবে টাইমের এক্সামে ধ্বংস করব, ধ্বংস করে নিজেদের জীবনটা কেন বরবাদ করব, তাই নয় কি, আমরা কি এভাবে করব, এভাবে করলে কি সিলেকশন হবে? হ্যাঁ দেখো তাহলে কি বলেছি যে 9% হারে যদি বলে তাহলে তোমরা কি করবে, ডাইরেক্ট এর বর্গ করে 100 দিয়ে ডিভাইড করবে, 9 এর বর্গ কত হয়, বলবে 81, 81 কে যদি 100 দিয়ে ভাগ করে দাও 0.81, ব্যাস এটাই চলে আসলো তোমাদের কি, বলবে এটাই চলে এসছে আমাদের 2 ইয়ারের সিআই আর এসআই এর মধ্যে ডিফারেন্স। বোঝা গেল এবার। তাহলে এবার তুমি চট জলদি বের করতে পারবে কিনা, ব্যাস তাহলে এত ডিফারেন্স মানে 0.81% ডিফারেন্স মানে কত ডিফারেন্স বলেছে, 162 বলেছে, 162 বলেছে। তাহলে বলো যে 100% মানে কত হবে, 100% মানে, কারণ 100% মানেই তো আমাদের মূলধন, আমাদের মূলধন, তাই নয় কি, তাহলে বলো এখানে কত গুণ পড়ছে, বলবে আমাদের 200 গুণ পড়ছে, তাই নয় কি, ব্যাস তাহলে 100 সাথে যদি 200 গুণ করে দাও তাহলে কত চলে আসবে, দেখো 2 দিয়ে তো স্টার্ট হবে, এটা আমাদের মেন কথা, আমরা পুরোটা নাও করতে পারি, কারণ দেখছি আমরা এই যে 81 সাথে 2 যদি গুণ করে দাও দেখো আমাদের 16 পয়েন্ট কত চলে আসছে আমাদের 162 চলে আসবে আমাদের, তাই নয় কি 162 চলে আসবে, 2 গুণ করে দাও, দেখো 2 একে 2 আর 2 গুণে 16, ব্যাস তাহলে আমরা ডাইরেক্ট কি করবো 2 দিয়ে স্টার্ট, কোথায় আছে দেখো অপশন সি কি, এভাবেও না তোমরা কিছুটা উপস্থিত মাইন্ড লাগিয়ে অঙ্ক সলভ করতে পারো। বোঝা গেছে, তোমাদের মাইন্ডকে এখন আপডেট দিতে হবে, যেমন ফোন সবসময় কি করে আপডেট দিতে হয় না, কেন তোমরা আগেকারের নিয়ম সলভ করবে করে সময়ের বরবাদ করে লাইফটাকে কেন ধ্বংস করবে। বোঝা গেছে কি বললাম আমি, তাহলে কিভাবে সলভ করবে এক্সামে প্রশ্ন, ক্লিয়ার সবার। চলো এবার নেক্সট পরবর্তী সেম প্যাটার্নের প্রশ্ন আরো একটি দেখো, কারণ চাই যে তোমাদের যে টাইপটা ধরবো প্রপার তোমাদের মাইন্ডে আসা চাই, ইন ফিউচার যে কোনো এক্সামে প্রশ্ন আসুক যাতে তোমরা সবাই পারো। বলেছে যে 9% আবার 9% বলেছে, তাহলে তোমরা বলো সেম প্রশ্ন, আগেরটা 9%, তাহলে এর বর্গ করে কি করবে 100 দিয়ে ডিভাইড করবে, তাহলে কত চলে আসবে, বলবে আমাদের 81.81% চলে আসবে। এটা কি পেয়ে যাবে, বলবে এটা পেয়ে যাবো আমরা 2 বছরে, এই যে 2 বছর বলেছে 2 বছরের সিআই আর এসআই এর মধ্যে ডিফারেন্স পেয়ে যাবো এটা, তাই নয় কি, তাহলে এত ডিফারেন্স মানে 0.81% ডিফারেন্স মানে কত, বলবে এই নাও 97.2, তাহলে বলো এবার যে 100% মানে কত চলে আসবে, 100% মানে দেখো এক তো তোমরা এখানে ডাইরেক্ট গুণ অবস্থায় করতে পারো, যে আমরা এর সাথে কত গুণ করব যাতে এটা পেয়ে যাও, কত গুণ করবে যাতে আমরা এটা পেয়ে যাই, বলবে যে এর সাথে আমরা কত গুণ করে দেবো, বলবে 120 গুণ করে দেবো, তবেই তো আমাদের এটা চলে আসবে, ব্যাস তাহলে এর সাথে 120 গুণ করে দাও, তাহলে কত চলে আসবে, বলবে 12,000 চলে আসবে। বোঝা গেছে। আর না হলে এভাবেও করতে পারো যে
0.81% মানে কত? বলবে আমাদের 97.2 বাই 0.81 ইন্টু কত 100, তাই না? এত পার্সেন্ট এত পার্সেন্ট। বোঝা গেছে এবার? তাহলে এবারের ক্যালকুলেশন করতে পারো, পয়েন্ট তুলে ওপরে তোমরা 100 দিয়ে দিতে পারো, 100 দিয়ে দিতে পারো। এবার একে ক্যালকুলেশন করো, যে যদি এবার একে ক্যালকুলেশন করো তাহলে কত চলে আসবে দেখো। 9 দিয়ে কাটো, 9 9 81, 9 দিয়ে কেটে দাও, 9 দিয়ে কাটলে কত চলে আসবে? বলবে 9 খে 9 0 0, তাহলে 8 9 72, 9 দিয়ে কেটে দাও, কত চলে আসছে? বলবে 12 চলে আসছে। তাহলে 12 চলে আসলো, 12, তারপর কটা শূন্য বসবে আমাদের এখানে? আচ্ছা এই যে পয়েন্ট আছে, পয়েন্টের জন্য একটা জিরো ক্যান্সেল আউট করে দাও, তাহলে আমাদের 3টে জিরো বসবে। দেখো 3টে জিরো আমাদের এখানে চলে এসছে। বোঝা গেছে কি বলেছি? পয়েন্টের জন্য 1 জিরো তুলে দাও, তাহলে 2টো জিরো, 1টা জিরো, 3টে জিরো আর 12 চলে আসবে। তাহলে তোমরা এভাবেও কিন্তু ক্যালকুলেশন করতে পারো, না হলে ডাইরেক্ট এভাবে করে দাও, আরামসে ম্যাথ সলভ করো। হ্যাঁ, ম্যাথ সলভ করবে মুখে মুখে। এই নাও 5 নম্বর প্রশ্ন, দেখো কি বলেছে। এই প্যাটার্নের প্রশ্নটা এবার দেখো, কারণ এই প্যাটার্নের প্রশ্ন যারা এসএসসি, সিএসএসএল, এমটিএস, সিজিএল এক্সামে বসবে এবং রেলওয়ে ডি গ্রুপে, মানে বলতে চাইছি অল ওভার সমস্ত এক্সামে এই প্যাটার্নের প্রশ্ন কিন্তু একটা এসেই থাকে, একটু ধরে নিতে পারো 100% গ্যারান্টি সহকারে। তো এবার আমরা 2 বছর দেখলাম, 2 বছর দেখলাম, আমরা কি বলবো? যদি আমাদের ডিফারেন্স দিয়ে আসে, আমরা যে পার্সেন্টেজটা দেবে তার কি করব? আমরা বর্গ করে দেবো, দিয়ে 100 দিয়ে ভাগ করবো। একদম সিম্পল প্রসেস, পুরো সুপার ফাস্ট 5G ট্রিক্স। কিন্তু প্রশ্ন হচ্ছে যে স্যার যদি 3 বছর দিয়ে দেয় তাহলে আমরা কিভাবে করব? তাই নয় কি? 3 বছর যদি দিয়ে দেয়, তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমাদেরকে আমি যে পার্সেন্টেজগুলো দিয়েছিলাম এর আগের ক্লাসে, হ্যাঁ, সেই পার্সেন্টেজগুলোকে তোমরা কি করবে? জাস্ট একটু মাইন্ড রাখবে, তাহলে যত স্টুডেন্ট আছে না, সবার আগে তোমরা এই টাইপের প্রশ্ন দেখা মাত্র সলভ করবে। এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। যে কিভাবে বের করবে? বের করে তোমরা খাতায় লিখবে, লিখে ব্যাস একবার মাইন্ডে রেখে দাও। যে আমাদের 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে পার্থক্য বলেছে। চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে পার্থক্য বের করব। কিভাবে বের করব? দেখো, যদি আমরা 3 বছরে কি বের করব? চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে ডিফারেন্সটা বের করব। কিভাবে বের করে? দেখো কত পার্সেন্টেজ দিয়েছে? বলবে 10%। তাহলে 10% যদি দিয়ে দেয়, তাহলে তোমরা কি করবে? 10 10 10 এভাবে 3বার লিখে নেবে, এভাবে 3বার লিখে নেবে। লিখে নেওয়ার পর কি করবে? ব্যাস এই 10 10 গুণ করে দাও, যে 10 10 গুণ করে কত আসছে? 100। আবার এভাবে গুণ করো 100, আবার এভাবে গুণ করে দাও 100। হ্যাঁ, তাহলে 3 100 কত চলে আসবে? বলবে 300। 300 একে এবার কি করবে? সবসময়ের জন্য অল টাইম 100 দিয়ে ডিভাইড দেবে, প্লাস এবার এই সোজা গুণ করো, 10 10 এ 100, 100 আর 10 গুণ করে কত হচ্ছে? মানে 10 এর কিউব কত হয়? বলবে 1000। ব্যাস এখানে একটা 100 দিয়ে ভাগ করেছো, এখানে দুটো 100 দিয়ে ভাগ করে দাও, সিম্পল কাজ। তাহলে কত চলে আসছে? এখানে বলবে 3 আর এখানে 0, 3 0 3 0 কাটো, মানে 0.1, তার মানে কত? 3.1। তাহলে 3.1 কি পেয়ে গেছো? বলবে 3.1 পেয়ে গেছি আমরা 3 বছরের সিআই আর এসআই এর মধ্যে ডিফারেন্স কত পার্সেন্ট? 3.1%। এবার এটা তোমরা কিন্তু এক্সামে সলভ করবে না, তোমাদেরকে বললাম যে তোমাদের যদি 3 বছর দিয়ে আসে এবং পার্সেন্টেজ যাই থাকুক না কেন, কিভাবে বের করবে? করে এইভাবে সমস্ত পার্সেন্টেজ বের করবে, যেমন 5%, 8%, 6%, 10%, হ্যাঁ, 15%, 20%, 25%। ব্যাস এই কটা পার্সেন্টেজ তোমরা কি করো? মুখস্থ বিদ্যা রেখে দাও, যে ডিফারেন্সগুলো কত আসবে। ডিফারেন্স মুখস্থ রাখবে আর সিআই মুখস্থ রাখবে, মানে চক্রবৃদ্ধি সুদটা, যে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত। তাহলে কি হবে? যদি তোমাদের এটা মাইন্ডে থেকে থাকে, তাহলে প্রশ্ন করতে কয়টুকু টাইম লাগে? টাইম তো বলা কি বলবো, ন্যানো সেকেন্ড টাইম লাগবে। যেমন ডিফারেন্স কত? বলবে 3.1%। তাহলে এই যে 5000 টাকা রয়েছে, এই 5000 টাকার কি বের করবে? বলবে 3.1% আমি বের করে দেবো। হ্যাঁ, যদি মাইন্ডে থাকে, তাহলে তো এসব আমরা সলভ করবো না, আমরা যা শুধু এইটুক সলভ করবো। দেখো তো, পার্সেন্টেজের জন্য ডবল জিরো কেটে দেবো, ব্যাস পয়েন্টের জন্য একটা জিরো কেটে দাও, তাহলে 31 × 15 কত হয়ে যাচ্ছে? বলবে 155। খোঁজো 155 অপশন ডিতে। ডাইরেক্ট কি করবে? অপশন খুঁজবে যে কোথায় আছে আমাদের উত্তর, যদি তোমাদের এটা মাইন্ডে থাকে। বোঝা গেছে কি বললাম? কনসেপ্টও বোঝা গেছে যে কিভাবে তোমরা বাড়িতে পার্সেন্টেজ যাই দিক 3 বছর দিয়ে দিলে কিভাবে বের করবে। বের করে জাস্ট একটু মাইন্ডে রাখবে, তবে তাহলে তোমরা নিজেরা বলো যে সবার তুলনায় তোমরা ফার্স্ট সলভ করতে পারবে কিনা। প্রশ্ন না পুরো জলভাত হয়ে যাবে। হ্যাঁ,
চলো এবার নেক্সট প্রশ্ন দেখো, তাই না? প্রশ্ন দেখো এবার কি বলেছে, টাইপ দেখো এবার চেঞ্জ আমরা, হ্যাঁ 3 নম্বর টাইপ যাচ্ছি আমরা। দেখো প্রশ্নে বলেছে যে একটি রাশি কোন একটা রাশি বলেছে 2 বছরে কি বলেছে আমাদের এত টাকা এবং 3 বছরে বলেছে এত টাকা হয়। তার মানে রাশি ধরো আমাদের, দেখো এইটার প্রশ্ন যখনই দেবে তখন তোমরা জাস্ট কি করবে, এই লজিক অ্যাপ্লাই করবে। ধরো আমাদের একটা রাশি রয়েছে প্রিন্সিপাল পি, আমরা কত টাকা রাশিটা জানি না, রাশিটা ধরে নিলাম আমাদের পি টাকা। এই পি টাকাটা বলেছে 2 বছরে গিয়ে মানে 2 ইয়ারে, হ্যাঁ 2 ইয়ারে গিয়ে কত হয়েছে বলবে 5290 টাকা হয়েছে, এত টাকা হয়েছে। তা বলেছে 3 বছরে গিয়ে এত টাকা হয়ে গেছে। তাহলে বলো 2 বছরে যদি এত টাকা হয়, 3 বছর বলেছে, তার মানে এখান থেকে আর 1 বছর যাবো কিনা, আমি আর 1 ইয়ার যাবো কিনা। তাহলে 1 ইয়ার গিয়ে কত হয়ে যাচ্ছে আমাদের এখানে, বলবে 6883.50 এত। দেখো তো 2 বছর 1 বছর 3 বছর 3 বছর এত টাকা হয়ে গেছে। বোঝা গেছে কি বললাম? দেখো যদি তোমরা আরো বেশি এই টাইপের প্রশ্ন প্র্যাকটিস করতে চাও, বলবো টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, ওখানে সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ দেওয়া হয়। প্র্যাকটিস করো, মোর দ্যান যত প্র্যাকটিস করবে ইমপ্রুভমেন্ট তত বেশি হবে, কিন্তু সুপার ফাস্ট 5G টেকনিকে সলভ করতে হবে। তাহলে এবার বলো এখানে সবাই ধ্যান দাও যে 1 বছরে আমার এই টাকাটা এখানে হয়ে গেছে। তাহলে এখানে বলো রেশিওতে আমাদের কত বাড়লো, আর না হলে কি করো, ব্যাস এদের মধ্যে না ডিফারেন্স বের করে দাও যে এত টাকা থেকে 1 বছরে এত টাকা হয়েছে, কত টাকা বেড়েছে। তার মানে 6800, আচ্ছা 0.50 তো আমাদের এখানে বসিয়ে দাও, হ্যাঁ 6883 আর এখানে 5290 মাইনাস করে দাও, কত চলে আসবে বলবে 793 পয়েন্ট কত চলে আসবে আমাদের 50, 793.50 টাকা পেয়ে যাবে। তাহলে এত টাকা যে আমাদের কি বেড়ে গেছে, এত টাকা সুদ বেড়ে গেছে, কার উপরে বলবে এর উপরে, কার উপরে বলবে 5290 এর উপরে। তাহলে বলো 100 মানে শতকরায় কত হবে, শতকরায় কত হবে। পয়েন্টের জন্য ব্যাস এটাকে 100 কে তুলে দাও, 0 কাটো, এবার একে কাটো, দেখো কত দিয়ে যাচ্ছে, কাটো কত দিয়ে যাবে। দেখো আমি যদি দেখো 79 5-এর সাথে 15 মাল্টিপ্লাই করলে কত ছিল, 5×75 মানে এর কাছাকাছি চলে এসেছে। তার মানে আমাদের দেখো অ্যাপ্রক্স 15% আমাদের কারেক্ট, দেখো আমাদের 15% তাহলে চলে আসবে। বোঝা গেছে কি বললাম? এভাবেও তোমরা কি কাছাকাছি ক্লোজ ক্যালকুলেশন করে নেবে যদি বড় ক্যালকুলেশন তোমাদের এসে থাকে তো, হ্যাঁ ক্লিয়ার? তাহলে কত পার্সেন্ট চলে আসবে আমাদের, 15% আমাদের কারেক্ট অ্যান্সার চলে আসবে। আর এই প্রশ্নটা দেখো তোমাদের এএলপি 2024 এই প্রশ্ন। দেখো ক্যালকুলেটিভ ম্যাথ যতই আসুক, তুমি যদি সঠিক টেকনিক ইউজ করো না, তুমি আরামসে ম্যাথ সলভ করতে পারবে। কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের 79 রয়েছে, আমি 5-এর সাথে মাল্টিপ্লাই করতে যে 15 গুণ করলে 75 এর কাছাকাছি চলে আসবে। কারণ 16 যদি গুণ করি 5 এর 580 ব্যাস বেশি হয়ে যাবে তো। তার মানে এটা দিয়ে আমাদের হবে না, 14 দিয়ে কম হবে, 12 দিয়েও কম হবে, তার মানে 15 দিয়ে কারেক্ট অ্যান্সার। অপশন তোমাকে এমন ভাবে দিয়ে দেবে, এমন ভাবে দিয়ে দেয় যে ম্যাথ যেন তোমরা কি উপস্থিত মাইন্ডের সাহায্য সলভ করতে পারো, ক্যালকুলেশনও করে আসতে পারো। তাহলে এই নাও সেম প্রশ্ন আরো একটি, যাতে প্রপার কনসেপ্ট ক্লিয়ার হয়। বলেছে চক্রবৃদ্ধি সুদের একটি নির্দিষ্ট হারে 2 বছরে বলেছে এত টাকা, 2 বছরে এত টাকা। তার মানে আমাদের একটি টাকা ছিল, যে টাকাটা কি বলেছে 2 বছরে মানে 2 ইয়ারে গিয়ে কি হয়েছে আমাদের, বলবে 6400 হয়েছে। বলেছে এবার 4 বছরে, তার মানে আবার 2 বছর, কারণ এখানে 2 বছর চলে যাচ্ছে, মানে আরো 2 বছর, আরো 2 বছরে কত হয়েছে বলবে আমাদের 8100 টাকা হয়েছে। তা বলেছে চক্রবৃদ্ধি সুদের হার নির্ণয় করো, চক্রবৃদ্ধি সুদের হার। দেখো তোমরা এখান থেকে রেশিও মেথডও করতে পারো, 2 বছর বলে দিয়েছে এই কারণে, হ্যাঁ যে 00 কেটে দাও, 00 কেটে দিলাম। তাহলে দেখো তো এখানে 64 বলতে আমাদের 8-এর স্কোয়ার আসছে, আর এ 9-এর স্কোয়ার, 8-এর স্কোয়ার আর এ হচ্ছে কত 9-এর স্কোয়ার। তাহলে বলো যে আমাদের এখানে তার মানে এখন দেখো প্রিন্সিপাল কত 8 টাকা, এখানে অ্যামাউন্ট কত হয়ে গেছে বলবে 9 টাকা। আরে মাথায় যেটা থাকে ওটাকে আমরা টাইম বলি, 2 বছর, এই দেখো 2 বছর, ব্যাস 2 বছর, এই তো 2 বছর আমাদের 2 বছর, এই যে 2 বছর। বোঝা গেছে কি বললাম 2 বছর। তাহলে এই 8 টাকা থেকে 9 টাকা হয়েছে, তার মানে 1 টাকা বেড়েছে, 1 টাকা আমাদের সুদ বেড়েছে। তাহলে 8 টাকায় যদি 1 টাকা সুদ বাড়ে, তাহলে বলো পার্সেন্টেজ মানে 100-এ কত বাড়ছে,
100-এ কত বাড়ছে? বলবে যে 1/8 মানেই তো আমাদের 12.5%। না হলে একে ক্যালকুলেশন করে দাও। এই নাও 4 দিয়ে কাটো 2, 4 দিয়ে কেটে দাও 25, আর 25/2 মানে 25-এর অর্ধেক। 25-এর অর্ধেক কত হয়? 12.5। বোঝা গেল এবার যে এই টাইপের প্রশ্ন কতটা ইজিলি ভাবে সলভ করা যায়। ক্লিয়ার হয়েছে? চলো এবার নেক্সট। বোঝা গেল? সবার কি ক্লিয়ার পুরো কনসেপ্ট? তাহলে বলো যে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো। আশা করি সবার ভালো লেগেছে। তো সবাই অবশ্যই কিন্তু বলবো যে একটি পেজে কমেন্ট, লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। এই ধরনের নিউ 5G কনসেপ্ট শেখার জন্য সবাইকে শেয়ার করে দিও। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।